আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশে অথবা প্রবাস থেকে, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে বলি, আমি প্রত্যেক দিন আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করি এবং কিছু না কিছু কথা হয়তো বলার চেষ্টা করি। তার মাঝে আজকে যে পার্টটি নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, অনেক দিন ধরেই ভাবছিলাম এই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আপনারা আমার এমন একটা জায়গা জুড়ে আছেন যেখানে আমার ভালো মন্দ খারাপ এবং আমার প্রত্যেক দিনের যেই পার্টগুলো আমি আমার লাইফের সাথে রাখি, সেই কথাগুলো বা সেই কাজগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এবং এই জিনিসগুলো যখন আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের একটা মতামত আমি পেয়ে থাকি, এটা আমাকে কিন্তু অনেক আনন্দ দেয় এবং ভালো লাগা কাজ করে। আর সেই জায়গাটা থেকেই আজকের এই ভিডিওটি করা। বেশ অনেক দিন ধরে ভাবছি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সময় উঠতে পারছিলাম না বলেই হয়তো ভিডিওটি বানানোর সুযোগ পাচ্ছিলাম না। আর আজকের বিষয়টি হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে কথা বলা, কারণ প্রবাসে আমরা যারা আছি বা যারা অনেক আগে থেকে প্রবাস জীবনযাপন করছে বা নতুনভাবে যারা প্রবাসে আসার জন্য প্ল্যানিং করছে, সবার উদ্দেশ্য করেই হয়তো বা আজকের এই কথাগুলো বলবো। প্রবাস জীবনটা যতক্ষণ পর্যন্ত আপনি ওই দেশটিতে পা না রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে একটা স্বপ্নের দেশই মনে হবে। এখানে মনে হবে যেন আপনি স্বর্গের সুখটা হয়তো বা এখানেই লুকিয়ে আছে, যেটা আপনি যেতে পারলেই হয়তো অর্জন করতে পারবেন। আবার যখন আপনি এই প্রবাসে আসবেন, তখন কিন্তু এই অর্জনকৃত জিনিসটাকে কিন্তু আরও অর্জন করার জন্য আপনাকে অনেক অনেক যুদ্ধ লড়াই অনেক কিছু করতে হবে, যেটা আমরা প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করছি। অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা নিয়মিত ভিডিও আপলোড করে, অনেক অনেক তথ্য আপনাদেরকে শেয়ার করে। আমি হয়তো খুব একটা ডিটেলসে আপনাদের সাথে সেরকম করে তথ্য শেয়ার করার মতো সুযোগ হয়ে ওঠে না, কারণ আমি অনেক ব্যস্ত মানুষ। আমার লাইফে অনেক অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করে তার ফাঁকে আমি যতটুকু সময় পাই একটু একটু করে ম্যানেজ করে আপনাদের জন্য কিছু কিছু ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করা, যেহেতু আপনারা আমার একটা ভালোবাসার জায়গা জুড়ে আছেন। প্রবাসে যারা আছি তারা কিন্তু কথা বলার মতো মানুষ তেমন কোথাও কেউ কিন্তু পায় না। বেশিরভাগ সময় যারা যখনই সময় পায়, তখন কিন্তু তারা এই সোশ্যাল মিডিয়াতেই সময় দেওয়ার চেষ্টা করে এবং এখান থেকে একজন একজনের সাথে পারস্পরিক সম্পর্ক তৈরি করে ওঠে। আর এই প্রবাসে যারা আছেন, যারা বৈধভাবে আছেন, তাদের জীবনে কিন্তু যেমনটা একটা স্বাধীনতা আছে, তেমনটা কিন্তু তাদের অনেক পরিশ্রমও আছে। এবং সেই সাথে যারা পরিশ্রম করছেন এবং বৈধতার সাথে তারা বসবাস করছেন, তারা এক ধরনের জীবনযাপন করছেন। আর যারা প্রবাসে এসে ভিসা করতে পারেনি, অবৈধ হয়ে গেছে, তাদের জীবন স্টাইল, লাইফ স্টাইলটা একেবারে কিন্তু এক ধরনের জেলখানার মতো। কেন বলছি এই কথাটি? যেমন ধরেন একটা মানুষ যার এখানে যেই দেশটাতে সে বসবাস করবে, যেমন আমি মালয়েশিয়ার কথাই বলছি, কারণ আমি যেহেতু বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছি, সো এখানকার যতটুকু আপডেট আপনাদেরকে আমি দিতে পারবো, এটা কিন্তু আমি অন্য দেশের সম্পর্কে বলতে পারবো না। হয়তোবা সকল দেশেরই একটা নির্ধারিত রুলস থাকে, সেই রুলসের বাহিরে হয়তো কোনো দেশই পরিচালিত হয় না। তো সেখান থেকে আপনাদের সাথে আজকের এই কথাটা বলা। যারা অবৈধ প্রবাসী আছেন, তারা তো লাইফটাকে একেবারে জেলখানার মতোই এখন জীবনযাপন করছে, মানে মানে বাহিরে আছেন অথচ তাদের জীবনটা এখন জেলখানার মতোই হয়ে গেছে। সো তারা পারছে না দেশে যেতে, তারা পারছে না ঘর থেকে বের হতে, তারা পারছে না একটু ঘোরাঘুরি করতে, তারা পারছে না এখান থেকে ওখানে যেতে। হয়তো বা তারা স্বাধীনভাবে কাজের কোনো সন্ধান মিলছে না, তারা কিন্তু ঠিকঠাক মতো কাজও করতে পারছে না, কারণ কাজ করতে গেলে তাকে বাহিরে যেতে হবে। আর এখন মালয়েশিয়াতে যেই পরিমাণ ইমিগ্রেশনের তল্লাশি চলছে, তারা তো সবসময় একটা আতঙ্কে থাকে। ঘরে বসেও কিন্তু তারা আতঙ্কের একটা সম্মুখীন হয়, কারণ এই যদি কলিং বেল বাজে, তখনই তাদের কাছে মনে হয় এই তো মনে হয় ইমিগ্রেশন পুলিশ আমাকে ধরতে আসলো। এরকম একটা আতঙ্ক কিন্তু সর্বসময় তাদের মনের মধ্যে করা নাড়ছে। আর যারা বৈধভাবে আছেন, তাদের তো অনেক পরিশ্রম করতেই হচ্ছে, তারাও কিন্তু এখন অনেক রিস্কের মধ্যে থাকছে, কারণ সে হয়তো বা এক জায়গার ভিসা আছে, সে কাজ করছে অন্য জায়গায়, সেখানেও কিন্তু তার ভিসা আছে, কিন্তু তারপরেও কিন্তু তার নিশ্চয়তা নেই যে সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করে চলাফেরা করার জন্য।
আসলে একটা বিষয় কি দেখেন, মালয়েশিয়াতে অধিকাংশ মানুষই হচ্ছে যেহেতু বাংলাদেশি, তো এখানে বাংলাদেশিদের সাথে বাংলাদেশিদের দেখা হচ্ছে। এখানে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা প্রত্যেকটা জায়গায় আপনি বাংলাদেশের মানুষকে পেয়ে যাবেন। আপনার কাছে ফিলই হবে না যে আপনি অন্য কোনো একটা দেশে আছেন। কিন্তু তাই বলে ভাই আপনি অন্য দেশে আছেন এটাকে আপনাকে ফিল করাতেই হবে, কারণ প্রত্যেকটা দেশেই একটা নিয়ম কানুন আছে। আপনি হয়তো ঘরের কাছে বাজার পাচ্ছেন, ঘরের কাছে বাঙালি খাবার পাচ্ছেন, আপনার ঘরের কাছে হয়তো বাংলাদেশের সকল পণ্য পাচ্ছেন, তাই বলে কিন্তু এখানকার রুলসগুলো কিন্তু বাংলাদেশের মতো হচ্ছে না। আমাদের দেশের যেই সিস্টেমগুলো চলছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য প্রযোজ্য, অন্য দেশের জন্য অন্য নিয়ম কানুনের সাথে চলবে। এখানকার আইন অনেক কড়াকড়ি, এটা তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখে বুঝতে পারছেন এবং চলাফেরার ক্ষেত্রে বুঝতে পারছেন। আপনি এখানে কোনো মানুষকে হ্যারাস করতে পারবেন না। এখানে আপনি কোনো মেয়ে মানুষের সাথে কোনো রকমের স্টেজিং করতে পারবেন না, কোনো কটাক্ষভাবে কথা বলতে পারবেন না, কোনো আর চোখে তার সাথে দেখতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এবং আপনার যেখানে সেখানে ইচ্ছে আপনি চলে যাবেন, হাঁটাহাঁটি করবেন না, এটা সম্ভব না। আপনার যদি কোনো ইচ্ছে হয় যে কারোর সাথে মারামারি করবেন, আপনি কোনো নিয়মকানুন মানবেন না, এটাও কিন্তু সম্ভব না। কারণ এখানে প্রত্যেকটা পার্ট টু পার্ট ডিসিপ্লিনের সাথে চলাফেরা করে। আর ডিসিপ্লিন যেখানে আছে সেইখানে উন্নত সব জায়গায় থাকবে। বাইরের দেশ কেন এত উন্নত? কারণ হচ্ছে তারা একটা নিয়ম শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে। আমাদের দেশে হয়তো নিয়ম শৃঙ্খলা কেউ মানে না, কেউ মানতেই চায় না। আপনি মানছেন না, আমি মানছি না। আমরা আমাদের দেশে গেলে হয়তো বা এই দেশেরই রাজা মনে করি, এই দেশেরই রানী মনে করি। আসলে অন্য দেশে গিয়ে আপনি যদি এই জিনিসটা প্রয়োগ করার চেষ্টা করেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। আর এই বিপদ থেকে কিন্তু আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না। এই যে সম্প্রতি কিছু জিনিস দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যেটা খুবই 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 একটা লজ্জাজনক কর্মকাণ্ড আমি বলবো। কারণ হচ্ছে অনেক মানুষের জন্য আজকে প্রত্যেকটা দেশের একটা বদনাম হয়ে যাচ্ছে। কিছু মানুষ ভুল করে আর এই বদনামের ভাগিদার বাংলাদেশি মানুষ এইভাবে যখন বলে, তখন আপনার গায়েও যেমন পড়বে, আমার গায়েও পড়বে, কারণ আমিও একজন বাংলাদেশের মানুষ। সুতরাং এমন কোনো কাজ আপনারা দয়া করে করবেন না যে কাজের কারণে আপনারা আপনাদের নিজেদেরকে ছোট করছেন, আপনার দেশটাকে ছোট করছেন। ভাই আপনি দেশটাকে হয়তোবা মনে প্রাণে ভালো, আপনি হয়তো ওইভাবে বাসেন না, কিন্তু আপনি তো ওই দেশে জন্মগ্রহণ করেছেন। একটু হলেও আপনার কৃতজ্ঞতা বোধ কিন্তু থাকা উচিত। আপনি যেহেতু ওই দেশেরই পাসপোর্ট ব্যবহার করছেন, ওই দেশেরই নাগরিকত্ব ব্যবহার করছেন, ওই দেশেরই ভালো মন্দ আপনি জন্ম করেছেন ওখানে, আপনার যদি মৃত্যুবরণও করেন আপনাকে কিন্তু ওই দেশেই পাঠানো হবে। সুতরাং এইটুকু যদি চিন্তা করতে হয় তাহলে দয়া করে আপনারা এমন কোনো কাজের সাথে লিপ্ত হবেন না যে কাজগুলোর কারণে আপনার দেশের মান সম্মান হানি হবে এবং আপনার নিজেরও কিন্তু মান সম্মান চলে যাবে। এরকম কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। বর্তমানে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ যা করছে তাই ভিডিও আপলোড করছে। ওকে, করবেন, অসুবিধা নেই, আমিও করছি, কিন্তু তাই বলে যেটা মানসম্মত করার মতো সেই ভিডিওগুলোই আপলোড করুন, যেগুলো করা যাবে না সেগুলো না করুন। এবং ইদানিংকালে অনেকেই আসলে আমার কমেন্ট বক্সে যারা এসে উল্টাপাল্টা কমেন্ট করেন, আপনারা কিসের পরিচয় দিচ্ছেন? আমিও তো আপনাদের দেশেরই একজন বোন। আমি তো এরকম কোনো উশৃঙ্খল কোনো কাজ করে বেড়াচ্ছি না যেটার জন্য আপনারা আমার কমেন্ট বক্সের নিচে বাজে মন্তব্য করছেন। হয়তো এই কমেন্টগুলো করে আপনি নিজেকে অনেক স্বস্তি ফিল দিতে চাচ্ছেন। আসলে একটা জিনিস কি জানেন, প্রকৃতি অনেক নিষ্ঠুর। আজ আপনি অন্যের সাথে যা করবেন, ঠিকই প্রকৃতি আপনাকে কোনো না কোনো দিন ওই জিনিসগুলো কোনো সময় অনুযায়ী আপনাকে ফেরত দেবে। সুতরাং আমি আপনাদেরকে অনেক কথা হয়তো বলতে পারতাম, বাট বললে কোনো লাভ নেই। কারণ যেহেতু এই প্ল্যাটফর্মটাতে আমি এসেছি, আমার অনেক কথাই হয়তো বা আপনাদের মুখ থেকে শুনতে হতে পারে। আপনাদের কাছে ভালো মন্দ সব কিছুই শেয়ার করছি। হয়তো ভবিষ্যতে এই জিনিসগুলো আমাকে অনেক কষ্টদায়ক দিবে। এবং যারা আমাকে এই কমেন্টগুলো করেছেন, আপনাদেরকে নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানাই, আপনাদের হয়েও অনেক কথা বলি। আমার পেজে প্রত্যেকটা ভিডিও দেখবেন যে একটা সময় আমি আপনাদেরকে নিয়ে অনেক 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 কথা বলেছি। আপনাদের কাছের ফিলিংসটা বোঝার চেষ্টা করে আমি কথা বলেছি। আমার কাছ থেকে হয়তো সেই কথাগুলো যখন শুনতে পেরেছেন, ধীরে ধীরে আপনারা কিন্তু আমার একটা পরিবার হিসেবে এসেছেন। আর আজকে সেই পরিবারের মানুষগুলো যখন উল্টাপাল্টা কমেন্ট করবে, তখন আসলে এটা আমাকে অনেক কষ্ট দেয়। যাই হোক, আজকে আর কথা বললাম না।
লাস্টের সময় এই কথাগুলো আসলে বলার প্রয়োজন মনে করেছিলাম বলেই হয়তো কথাগুলো আজকে এভাবেই বলতে হয়েছে আমাকে। তো যে যেখান থেকে ভিডিওটি পুরোটা দেখেছেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। আর যেখানে আছেন, যেভাবে আছেন, যে অবস্থায় আছেন ভালোভাবে থাকবেন, ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্প্রতি আমি আমার হাজব্যান্ডকে নিয়ে একটা ছবি আপলোড করেছিলাম। সেখানে আপনারা উল্টাপাল্টা যা ইচ্ছে তাই কমেন্ট করে গিয়েছেন। ভাই, মানুষটা আমার, বিয়ে করেছি আমি, সংসার করছি আমি, তিনি আমার দায়বদ্ধতা নিয়েছেন, তিনি আমার ভরণ পোষণ সব কিছু তিনি দেখছেন, ভালো মন্দ খারাপ সব কিছু তিনিই দেখছেন, তার নামের উপরে এখন আমার জীবনযাপন চলছে। আপনারা যদি একটা মানুষকে সম্মান দিতে না জানেন, আপনাদের ইন ফিউচারে আপনাদেরকে কেউ যদি এভাবে ইজ্জতহানি করে, তাহলে আপনারা এই জিনিসটা কিভাবে দেখবেন? আপনার পরিবার এই জিনিসটা কিভাবে দেখবে? আপনার মা বাবা কিভাবে দেখবে বলুন? একটাবার নিজেকে উপলব্ধি করবেন। আমি যে একটা মানুষকে ঠুস করে কমেন্ট করব, ওই জায়গাটা যদি আমি থাকি, আমাকেও যদি কেউ এভাবে কমেন্ট করতো, আমার ফিলটা কেমন হতো?